আমাদের যা আগে চলতো এখনো তাই চলছে। স্মার্ট মিটারে বিপত্তি, হুগলির মোড়ে বিদ্যুৎ দপ্তর ঘেরাও রবীন্দ্রনগর বাসিন্দাদের। হাজার হাজার টাকার বিল কিভাবে মেটাবো? স্মার্ট মিটার বসানোর পর 1 লাফে দ্বিগুণ 3 গুণ বিদ্যুৎ বিল দেবে মাথায় হাত রবীন্দ্রনগর কালীতলার বহু পরিবারের। আর সেই ক্ষোভেই বুধবার হুগলি মোড় বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। গত মাসে এলাকার বহু বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়, এই মাসেই বিল এসেছে অনেক বেশি, যা দেখে গ্রাহকরা রীতিমতো হতভম্ব। তাদের অভিযোগ, সমস্যা এই আমাদের আগের মাসে বিল দিয়েছি 730, 730 তিনবার, 730 টাকা মানে 2200-2300 টাকা বিল আসে আমার। এই মাসে বিল এসছে 13,190 টাকা। আমি বিলটা কোথা থেকে দেবো? আমি ইনকাম করি 10,000 টাকা, আমি বিল দেবো 13,000 টাকা প্রত্যেক মাসে। অতএব আমাদের পুরনো যে মিটারটা ছিল সেটাই ঠিক ছিল, আমাদের এই নতুন স্মার্ট মিটারটির বদলে আমাদের পুরনো মিটার। আজকে যে ইলেকট্রিক অফিসে এলেন, এরা কি বলছে? বড়বাবুকে বললাম আমাদের সবার দুঃখের কথা, কারণ বড়বাবু একটা পদক্ষেপ নেওয়া উচিত ওনার। পাড়ার এত লোক এসছে, আমরা প্রায় আজকে 100-150 উপরে লোক এসছি। বড়বাবু কি বলছে? বড়বাবু বলছে এরকম ব্যাপার, এরকম আমরা তো করিনি, উপরের অর্ডার, ওর উপরকে আমরা অ্যাপ্লিকেশন আপনারা যারা দিয়েছেন সেটা পাঠাবো, তারপরে আমরা এই 13,000 বিল কি করে ভরবেন? 13,000 বিল আমাদের সবার নাম, কনজিউমার আইডি আর আমাদের সবার সিগনেচার করে দিয়েছি। প্রায় 1-150 লোকের সিগনেচার করা আমাদের সব এখানে জমা দিয়েছি। আমার 3 মাসে আইছে 333 টাকা, আর 1 মাসে আইছে 6,600 100 টাকা। 3 মাসে আগে আসতো কত? 3 মাসে আইছে 333 টাকা, আর এখন 1 মাসে কত এসেছে? 6,645 টাকা। এখন কি করব? এখন তো মিটার পাল্টাই দিতে বলবো। স্মার্ট মিটার বসানোর পরেই এসেছে? হ্যাঁ, স্মার্ট মিটার বসানোর পরেই আসছে। আপনারা কি তখন বারণ করেননি যে মিটার বসাবেন না? সবাই রে বসাই দিয়ে যাচ্ছে, কেউ কথা তো শুনে না, জোর করে পাল্টাই দিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিল দেবো না, ভরবো কি করে? বিল দেবো কি করে? এই 6,000 কাজ করে খাই আমি, এত বিল দেবো কি করে? লাইন কেটে দেবে, তারপর লাইন কাটিয়ে দিলে আর কি করা যাবে? টাকা বিল এসছে এই মাসে। হ্যাঁ, আমার 634 টাকা বিল আসে, সেখানে এসছে। এবার এই মাসে এসছে শুধু 1270 টাকা, সেখানে 700 আসুক 800 আসুক, কেন 1270 টাকা বিল আসবে এক মাসে? এক মাসে ওই সব বলছে, গার্জিয়ানরা আছে। আর আমরা পুরোনো মিটার যেটা ছিল আমরা ওইটাই চাই, আমরা স্মার্ট মিটার চাই না। আমরা না, দুটো এসছে, এই তো এটা দ্বিতীয় বিল। হ্যাঁ, এটা দ্বিতীয় বিল। কেন আসেনি? এসছে তো, এটা দ্বিতীয় বিল। প্রথমে একটা দিলাম আর এইটা, আমাদের কোনো ডিউ নেই। এখন দেখছি আমাদের আগে যে মিটার ছিল সেই মিটারে আমাদের চার্জ আসতো না নর্মাল, এখন দেখছি অতিরিক্ত বিল আসছে। আমরা আগে দিতাম 500 টাকা সামথিং মাসে, 3 মাসে 1500 টাকা 1600 টাকা, এখন দেখছি 12,000 টাকা বিল এসছে। মানে কি এটা স্মার্ট মিটার বসানোর পরেই হয়েছে? অবশ্যই, এইটা আমাদের দরকার নেই, এই মিটার আমাদের দরকার নেই। আমাদের যেমন নর্মাল মিটার আছে ওই মিটারই আমাদের ঠিক। আমাদের না জিজ্ঞেস করেছি, আসতো ওনারা মিটার খুলে নিয়ে চলে গেল। আমরা যখন বলছি যে আমাদের এই মিটার ঠিক আছে, বলছে না এই মিটার চলবে না, সরকার নতুন করে আবার মিটার দিচ্ছে। কি করবেন এখন? কি করবেন? আমাদের পুরনো যেই মিটার ছিল সেই মিটার বসানো দরকার। কি নাম আপনার? আমার নাম পাপাই দাস। 4,300 টাকা বিল আসছে আমার। আমি টোটো চালাই, আমাকে বলছে 16 তারিখের মধ্যে লাস্ট ডেট। আমি কি করে দেবো? হ্যাঁ, খাবো না বিল দেবো বলুন তো? এখন একজন জানতে আসছি যেটা কম মাসের বিল দিয়েছে। বিক্ষোভকারীরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রথমে ক্ষোভ করে দেন, এরপরই তারা স্থানীয় স্টেশন সংলগ্ন দপ্তরে গিয়ে অভিযোগ জানান ছোটবাবুর কাছে। তাদের একটাই দাবি, স্মার্ট মিটার তুলে আগের মিটার ফিরিয়ে দিতে হবে। এই প্রসঙ্গে রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায় জানান, বলতে এরকম কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে যে কয়েকজন বলছেন যে মানে প্রথম বিলটা স্মার্ট মিটার যেটা চেঞ্জ হচ্ছে আর কি, বিলটা একটু বেশি হচ্ছে, মানে অনেকটাই বেশি হচ্ছে। অ্যাকচুয়ালি আগে আমাদের বিল হতো কোয়ার্টারলি বিল হতো, মানে 3 মাস কনজাম্পশন করতো, তারপরে 3 মাসে আমরা বিলটা তারপরে করতাম আর কি। কনজিউমারের সেক্ষেত্রে 3 মাসে পাট করে বিলটা পেমেন্ট করার অপশনও থাকতো, কেউ একবারে পেমেন্ট করার অপশনও থাকতো। এবারে আমাদের যেহেতু একটা ট্রানজিশন হচ্ছে, কোয়ার্টারলি বিল থেকে মান্থলি বিল হচ্ছে, এই জন্য প্রথম মাসের বিলটা 3 মাসের কনজাম্পশনটা 3 মাসের,
কিন্তু আমাদের ডিউ ডেটটা পড়ছে হচ্ছে একটা ডিউ ডেটেই পুরো টাকাটা দিতে হচ্ছে আর কি। সেই জন্য কোনো কনজিউমারের যদি সত্যি মনে হয় যে তার অনেক টাকা বিল হয়ে যাচ্ছে, তিনি যদি আমাদের যে কাস্টমার সেন্টারের আন্ডারে উনি পড়েন আর কি, সেইখানে যদি প্রেয়ার করেন, সেক্ষেত্রে আমরা তাদের ইনস্টলমেন্ট করে দেবো। 3টি ইনস্টলমেন্টে ওরা ওই বিলটা পেমেন্ট করতে পারবে না মানে প্রথম বিলের ক্ষেত্রে প্রথম বিলের ক্ষেত্রে। তারপরে তো 1 মাসের কনজাম্পশন হবে, 1 মাসের পেমেন্ট করবে, সেক্ষেত্রে তার ওনার কোনো অসুবিধা হবে না। এইরকম ভাবনা বলতে অ্যাকচুয়ালি এটা তো আমাদের একটা দিয়েছিল গ্রাহকদের মধ্যেই দাবি ছিল যে আমাদের মান্থলি বিল করতে হবে আর কি। মানে মান্থলি বিল আমাদের হিউজ, যে এত কনজিউমারের একবারে প্রত্যেক মাসে রিডিং করে বিল করার মতন ইনফ্রাস্ট্রাকচারও অতটা নেই। সেই জন্যই আমরা স্মার্ট মিটার করে যদি বিলটা করি, সেক্ষেত্রে অটোমেটিক আমরা মিটার রিডিংটা করবো, বিলটাও করতে পারবো। মানে কনজিউমারের কোনো কিন্তু বোঝা কিছু হবে না, সমস্যাও কিছু হবে না। কারণ আমাদের বলছি, আমার নিজের বাড়িতেও স্মার্ট মিটার ইনস্টল করা হয়েছে। আমাদের এখানে স্টাফেদের যারা আরো এই এরিয়াতেই যারা আমাদের থাকে আর কি, তারা সবাই কিন্তু সেখানে স্মার্ট মিটার ইনস্টল করছে। এবার কোথাও কোনো যদি কিছু আরো মনে হয় যে বেশি বিল হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে ওনারা যদি আমাদের জানান, আমরা সেটা গুরুত্ব সহকারে দেখব। এছাড়াও তিনি আশ্বাস দেন, যদি কারোর কোনো বিভ্রান্তি থাকে তারা অফিসে এসে আবেদন করলে যথাযথ সমাধান মিলবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই নতুন মিটার ব্যবস্থা চালু করার আগে কি যথেষ্ট সচেতনতার প্রচার হয়েছিল? সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল কি এই ব্যবস্থার সুবিধা ও পার্থক্য? যদি না হয়ে থাকে, তাহলে এই বিভ্রান্তি কি প্রশাসনেরই ব্যর্থতা নয়? আপনারা এলাকায় এমন কোনো ঘটনা ঘটলে আমাদের জানান, আমরা পৌঁছে দেব আপনার কণ্ঠ সমগ্র সমাজে। ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। কমফর্টেবল ম্যাট্রেস মানেই আরআরকে ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় আরআরকে ম্যাট্রেস। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো, কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।